আশ্চর্য হয়ে গেল যে রাহমাতুল লিল আলামিন রাসূলের কাছে ভয়ে আসতে চায় নাই, না জানি রাসূল তার হত্যা করে ফেলেন কিনা, মেরে ফেলেন কিনা। যখন মহিলাটিকে বিদায় দিবেন, রাসূল বলতেছেন, তোমাদের যার কাছে যা আছে সাহাবীরা আমার উপঢৌকন জমা করো মহিলার জন্য। সবাই উপঢৌকন জমা করতে লাগলেন। গাঠি হয়ে গেল, সমস্ত উপঢৌকনগুলো উপহারগুলো গাঠি বেঁধে তার বাহনে উঠাইয়া দিলেন। মহিলাটি আবার তার গন্তব্যের দিকে ফিরতে আরম্ভ করেছে। আর চিন্তা করলো, যারে গালি দিলাম, যারে ভাবলাম গেলে আমাকে মেরে ফেলা হবে, যার কাছে যাওয়ার আগে সন্তানগুলো এতিম, ওদের কথা পর্যন্ত দোহাই তুললাম, তারপরেও যাওয়া লাগলো। গিয়ে এমন মানুষকে দেখলাম, হয়তোবা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর, অন্যথায় তিনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল। কারণ হলো এত সুন্দর চরিত্র যার হতে পারে, এই মানুষটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার, চিৎকার করে বলে আল্লাহু আকবার। কাফেলায় গেছে, কারণ মহিলা একা ছিল, সামনে ছিল, পিছনে তার কাফেলা ছিল। কাফেলার লোকরা এখানে যেহেতু আসছে, সময় লাগছে, তো কাফেলার লোকরা আগায় আসছে, পথ আগাইছে। সে গিয়ে যখন আবার তার পথ ধরছে, কাফেলার সাথে দেখা হয়েছে। কাফেলার লোকরা বলতেছে, আরে তুমি তো আমাদের অনেক আগে ছিলা, পিছে পড়লা কেন? মহিলা বলতেছে, আমার সাথে যা ঘটছে তা অকল্পনীয়। কি ঘটেছে বলো? বলছে, ওই যে মুহাম্মদ, যাকে আমরা সন্ত্রাস বলি, ধর্মতে কি বলি, যাকে আমরা খারাপ বলি, দুজন লোক এসে তার কাছে আমার নিয়ে গেছে। আমার পাত্র থেকে সবাই পানি পান করলো, পানি শেষ হয়ে গেল। সবার পাত্রে পানি আবার ভরেও রাখলো, তাও শেষ হয়ে গেল। নবী নির্দেশ দিচ্ছেন। মহিলাটি বলে, যাকে আমরা ধর্ম থেকে বলি, যাকে নিয়ে আমরা বাজে কথা বলি, যাকে নিয়ে আমরা অন্যান্য কথা বলি, এটা বলি সেটা বলি, পাগল বলি, জাদুঘর বলি, গণক বলি, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা এত সুন্দর, যখন আমি ফিরে আসব এত উপঢৌকন দিয়ে আমাকে বিদায় করেছেন। আমার মনে হয় তিনি সত্যিকার অর্থে বিশ্বের কোন সেরা জাদুঘর, অন্যথায় তিনি সত্যিকারের আল্লাহর রাসূল। সবাই বলে উঠলো, এত সুন্দর চরিত্র যার হতে পারে, আমরা তার ব্যাপারে তো বিরূপ ধারণা রাখি, চলো তোমার সাথে আমরা তার কাছে যেতে চাই। সবাই রাসূলের কাছে এসে হাজির। রাহমাতুল লিল আলামিনের কাছে এসে যখন তার চরিত্র দেখেছে, চারিত্রিক মাধুর্যতা দেখে সবাই বলে, নিঃসন্দেহে তুমি আল্লাহর সত্য রাসূল মুহাম্মদ, এক্ষুনি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর সত্য রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তুমি আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। আমাদেরকে এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায় দাও। সবাইকে রাসূল পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা দূর থেকে গালি দেয়, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলে, ওরা যখন কাছে এসেছে, দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, সারা পৃথিবীর অবস্থা তো বর্তমানে এমন, দূর থেকে ইসলামকে খারাপ বলে, কোরআনকে খারাপ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ বলে, আপনাকে আমাকে খারাপ বলে, ওরা যদি মুসলমানের চরিত্র দেখে আর কোরআন সুন্নাহর আখলাক আর চরিত্রটা দেখে, আমার দৃঢ় বিশ্বাস ওদেরকে যদি সময় দেওয়া হয়, তোমরা কালেমা পড়বা কি পড়বা না, ওরা সময় ছাড়াই শর্তহীন কালেমা পড়ে মুসলমান হবে। এত সুন্দর ধর্ম ইসলাম। যারা কোরআনকে সন্ত্রাসবাদের কিতাব বলতে চায়, গ্রন্থ বলতে চায়, ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম বলতে চায়, আলেমদেরকে সন্ত্রাসী বলে, রাসূলকে সন্ত্রাসী বলে, তাদের কাছে দাওয়াত, তোমরা আসো, ইসলাম জানো, কোরআন জানো, ইসলাম কত সুন্দর তাইলে বুঝবে। কিন্তু আমার ভাইরা, দুঃখজনক অবস্থা হলো, আমরা কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গা থেকে কোরআন সুন্নাহ আদর্শ দূরে ঠেলে দিচ্ছে। ভালো করে শুনেন, পশ্চিমা ঈমান আনে নাই, কিন্তু তাদের চরিত্র এত সুন্দর, বুঝেন, তাদের আখলাক, তাদের ব্যবহার এত সুন্দর। যদি ঈমান আনতো তাহলে সবার আগে ওরা জান্নাতি হতো। আপনি খোঁজ নিয়ে দেখেন, চুরি কম, ডাকাতি কম, বুঝেন না, দুর্নীতি কম, পরের হক কম মারে। আর আমরা তো সুযোগ পাইলে এতিমেরটা আত্মসাৎ করি, সুযোগ পাইলে আরেকজনেরটা নিয়ে নিচ্ছি। ওদের ধর্ম ওরা মানে,
আপনি আর আমি আমাদের ধর্ম মানি কিনা একটু ভাবেন, একটু চিন্তা করে দেখেন কতটা অবহেলিত করে দিয়েছি ধর্ম, কতটা নিচে ফেলে দিছি। মুমিন তো এমন করতেই পারে না। আহারে বাবা, অথচ একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কি করণীয় জানেন? নিজের সন্তান, নিজের বাবা মা, নিজের পরিবার পরিজন, নিজের সম্পদ, জান যা আছে সব থেকে বেশি রাসূলকে ভালোবাসা লাগে, সব থেকে বেশি। যা আপনি আর আমি করতে পারিনি। এটা মাহফিলের মেসেজ, এটা নিয়ে যান বাড়িতে। আমার কথা না, রাসূলের হাদিসের কথা। বুখারী শরীফের হাদিসের মধ্যে 14 এবং 15 নম্বর হাদিসে কিতাবুল ঈমানে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার থেকে, মায়ের থেকে, সন্তানের চেয়ে তাম পৃথিবীর সব কিছু থেকে যতদিন রাসূলকে বেশি ভালো না বাসা যাবে ততদিন কামেল মুমিন হওয়া যাবে না। সব কিছু থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে, সব থেকে বেশি। অথচ যুবক বন্ধুরা রে আমার, চেহারায় দাড়ি নাই, একদিন আক্ষেপ হয় নাই রাসূলের এই সুন্নতটা কেন চেহারায় করলাম না, একদিন কষ্ট পাও নাই। মাথায় রাসূলের সুন্নত নাই, একদিনও কষ্ট পাও নাই। জামা কাপড়ে রাসূলের সুন্নত নাই, একদিনও কষ্ট পাও নাই। ঘরে রাসূলের সুন্নত নাই, কষ্ট পাও নাই। উল্টা কাফের বেঈমানদের চরিত্র বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে, গিয়ে দেখেন। ওদিকে যদি দেখতে হয় এমন অবস্থা হয়েছে, বিশ্বকাপে যদি যার যার সমর্থন যেই দলের সাথে, সেই দল হারলে স্ট্রোক করে আবার হসপিটালে চলে যায়। ছোট্ট ছেলে কাঁদতেছে, আর্জেন্টিনা আসছে, ব্রাজিল আসছে। রাসূলের পরিচয় সে জানে না, অথচ মুসলমানের সন্তান। আর কাফেরদের সম্পর্কে তার ধারণা কি? চিন্তা করে দেখেন। কাঁদতেছে লাইভে এসে। গত বছর এরকম মাহফিলের সময়, কোন মাসে যেন বিশ্বকাপ খেলা হলো, এগুলো তো মনে থাকে না, আপনারা বেশি জানেন। তো এক মাহফিল থেকে ফিরতেছি, একদিন দেখলাম আর্জেন্টিনা সৌদির কাছে হেরে গেছে। ফেসবুকে কান্নার রুল, কি আজব ব্যাপার। মুসলমান ভাই, কথাটা হাসির হলেও লজ্জার, লজ্জার। কাঁদতেছে, পিচ্ছি পিচ্ছি বলা না। সে আর্জেন্টিনা চিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। কি ব্যর্থতা আপনার আমার, ভাবেন। কাফেররা এগুলো দেখে খুশি হয়, যাক মুসলমানের ঘরে ঘরে আমরা পৌঁছায় গেছি, ওদের নবী না পৌঁছাইল। চিন্তা করছেন? লজ্জা পাওয়া দরকার। আরেকদিন এক মাহফিল নরসিংদীতে, তো ওটা করে ফিরতেছি, দেখি ব্রাজিল হেরে গেছে, না জানি বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে, এরকম কি যেন একটা, অত মনে নাই। ও আল্লাহ, ঢাকা ফিরতে ফিরতে দেখি নিউজ ফিড, ফেসবুকের বিভিন্ন মিডিয়ার খবর, অমুক স্ট্রোক করে হসপিটালে, ব্রাজিলের হার মানতে পারতেছে না, স্ট্রোক করে হসপিটালে। হ্যাঁ, আপনারা সার্চ দেন গুগলে, গুগলে সার্চ দেন, এগুলো আছে। আবার দেখলাম উত্তরবঙ্গে ব্রাজিলের জিতার জন্য মিলাদ মাহফিল। চিন্তা করছে কি লজ্জাজনক কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি করা দরকার আর কি করতেছে। আমি যে জিনিস বোঝাতে চেয়েছি, রাসূলের চরিত্র নাই, সুন্নত নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, আক্ষেপটাও করতেছে না। সর্বশেষ যে বিষয়, আক্ষেপ মনে থাকা, যে আহারে আমার চেহারার সুন্নতটা নাই, আহারে আমার আপাতমস্তকে রাসূলের সুন্নত নাই, আহারে আমার ঘরে সুন্নত নাই, এই আহারেটাই নাই। কি মুমিন হইলাম আপনি আর আমি? আপনাদেরকে বুখারীর একটা হাদিস শোনাই, 3584 নম্বর হাদিস, রাসূলুল্লাহর হাদিস, বুখারীর হাদিস। মসজিদে নববীর ভিত্তি স্থাপন হয়েছে খেজুরের শাখা প্রশাখার উপরে। তখন তো আর এত সুন্দর শিল্পকর্ম ছিল না, পিলার ছিল না। নবীজি মাঝে মাঝে মিম্বর তো যখন ছিল না, দেহ মুবারক লাগিয়ে খেজুরের শাখাতে হেলান দিতেন।
অথবা মহিলা না পুরুষ সাহাবী, দুটার কথা হাদিসের মধ্যে এসেছে। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার জন্য একটা মিম্বর বানাতে পারি না? রাসূল তাকে যখন অনুমতি দিলেন, মিম্বর বানিয়ে আনা হলো। রাহমাতুল লিল আলামিন নবী যখন মসজিদে নববীতে গিয়ে মিম্বরে আরোহণ করেছেন, ওই যে শাখাটি যাতে রাসূল মাঝে মাঝে হেলান দিতেন, খেজুরের ওই শাখাটি থেকে কান্নার আওয়াজ শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে পুরো মসজিদে নববী ছেয়ে গেছে। কেন এমনটা হলো বুঝেন? আজকের পর থেকে রাসূল আর আমার সাথে দেহ মুবারক লাগাবেন না, রাসূলের দেহ মুবারক লাগবে না। এই ব্যথায় কাঁদতেছে, এই কষ্টে কাঁদতেছে। সাহাবীরা ডানে তাকায় কাউকে খুঁজে পায় না, বামে তাকায় কাউকে খুঁজে পায় না। রাহমাতুল লিল আলামিন নবী দূর থেকে বসে বসে বুঝতেছিলেন যে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে। রাহমাতুল লিল আলামিন নবী যখন দেখলেন কান্নার আওয়াজ আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে, সাহাবীরা আরো ডানে বামে তাকায়, পুরো মসজিদে কান্নার আওয়াজ ছেয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মিম্বর থেকে নেমে গিয়ে খেজুরের ওই শাখাটিকে আলিঙ্গন করলেন, বুকে জড়িয়ে নিলেন। কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মিম্বরে এসে নবীজি বসেছেন আর বলতে লাগলেন, সাহাবীরা রে, আমার দেহ মুবারক আর তার দেহের মাঝে লাগবে না, এই ব্যথা এসে কান্না করতে লেগেছে, তাই মিম্বর থেকে নেমে গিয়ে তারা সান্ত্বনা দিলাম। আমি রাহমাতুল লিল আলামিন যদি এমন করে সান্ত্বনা দিয়ে কান্না বন্ধ না করাতাম, কিয়ামত পর্যন্ত তার কান্নার আওয়াজ কেউ বন্ধ করাতে পারতো না। ভাই, যে কথা বোঝাতে চাইছি এই হাদিস থেকে, একটা বৃক্ষ রাসূলুল্লাহর সাথে তার দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, নবীজি আর তার গায়ে হেলান দিবেন না, এই জন্য কাঁদতেছে। আর আপনি আর আমি একটা সুন্নাহ পালন করতে চাইলে এত সহজ কিচ্ছু লাগে না, ইচ্ছাটাই যথেষ্ট। তারপরে রাসূলকে দূরে ঠেলে দিচ্ছে, দিনকে দূরে ঠেলে দিচ্ছে। আহারে মুসলমান, কোথায় আছি একটু ভাবি, একটু চিন্তা করি, আল্লাহকে একটু ভয় পাই। আল্লাহ আমাদের হেফাজত। কি ভয়াবহ চিত্র ভাবেন। এজন্য ভাইরা দিন শিখেন, মাদ্রাসায় পড়েন, রাসূলের ভালোবাসা থাকলে পড়বেন, না যে পড়বেন না। তো বুখারীর একটা হাদিস, বিশাল হাদিস, আমি সংক্ষেপে বলি, 6452 নম্বর হাদিস। ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, একটু আল্লাহর রাস্তা মনোযোগ দিয়ে একটু শুনেন। রাসূলুল্লাহ সর্বাধিক হাদিস বর্ণিত সাহাবীর নাম কি? আবু হুরায়রা। কি নাম বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস ছুটে যাবে এই ভয়ে রাসূলের মজলিস থেকে যেতেনই না, দিনের পর দিন না খেয়ে থাকতেন। বুঝলেন না? এই হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলেন, 6452 নম্বর হাদিস বুখারীতে। আবু হুরায়রা বলেন, মানুষ মনে করে আমি অসুস্থ, আসলে অসুস্থ না, মৃগী রোগী মনে করতো না, আমি মৃগী রোগী না, বরং দিনের পর দিন রাসূলের মজলিসে বসে থাকতাম না খেয়ে, ক্ষুধার কারণে আমার দেহটা কাঁপা আরম্ভ হয়ে যেত, তারপরেও আমি যেতে চাইতাম না যেন রাসূলের একটা হাদিস মিস না হয়ে যায়, রাসূলের জন্য একটা হাদিস আমার থেকে মারুম না হয়ে যায়, এই জন্য উঠে যেতাম না। মানুষ মনে করতো আমি মৃগী রোগী, ওই যে যেগুলো হলে কাঁপে, অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে না, আমি ক্ষুধার কারণে পড়ে যেতাম, দিনের পর দিন রাতের পর রাত না খাওয়ার কারণে ক্লান্ত হয়ে পড়ে যেতাম। আবু হুরায়রার একবার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কি করবেন? দাঁড়ালেন। রাহমাতুল লিল আলামিন নবী এদিক দিয়ে যাবেন, আবু বকর যাবেন, ওমর যাবেন, এই আশায়। হযরত ওমর গেলেন, আবু হুরায়রার মনের কথা বুঝলেন না, আবু বকর গেলেন, বুঝলেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন যান, সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মনের ভাষা বুঝে গেছে যে আবু হুরায়রার পেটে ক্ষুধা লাগছে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা চলো। তাছাড়া আবু হুরায়রা নিজেও রাসূলকে সালাম দিয়েছেন, সালামের পর রাসূল তার সাহাবীর মনের কথা বুঝে গেছেন। সাহাবীকে বললেন, চলো আমার বাড়ি চলো, নিয়ে গেলেন, দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কি প্রবেশ করতে পারি নাকি? রাহমাতুল লিল আলামিন বললেন, চলো ঘরে চলো।
ঘরে নিয়ে গেলেন। আমার ভাইরা এক পেয়ালা দুধ উপস্থাপন করা হলো। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আবু হুরায়রা দুধ তুমি একা খাবা কেন, পান করবা কেন, যাও আসহাবে সুফফার সবাইকে নিয়ে আসো। আসহাবে সুফফার সবাইকে যখন আবু হুরায়রা আনতে যান, তখন চিন্তা করলেন এক পেয়ালা দুধ পেটে আমার ক্ষুধা, এটাতে তো আমারই হবে না, আবার আসহাবে সুফফার এতজন খাবে কি করে। রাহমাতুল লিল আলামিন যেহেতু নির্দেশ দিয়েছেন, এটা শিরোধার্য, তিনি সবাইকে আনার জন্য গেলেন, নিয়ে আসলেন, সবাই আসলেন। আবু হুরায়রাকে রাসূল এবার বললেন, আবু হুরায়রা এক এক করে তুমি সবাইকে পান করাও। তিনি সবাইকে পান করালেন আর চিন্তা করলেন, এক পেয়ালা দুধ থেকে সবাই যদি পান করে, আমি আবু হুরায়রার কপালে মাহরুম হওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। এক নম্বর আমি একা খাবো ভাবছি, আবার সবাইকে ডাক দিতে বলছেন, আর রাসূল যেহেতু ডাক দিতে বলছেন এটাতে কোনো আপত্তি নাই, এটা শিরোধার্য। ডাকতে গেছেন, নিয়ে আসছেন। এখন আনার পরে আমি এলাম আগে, সবাই আগে খাওয়াইতে, সবাইকে পান করালেন। সবার যখন পান করে শেষ হয়ে গেল, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার শেষ। রাসূল বলেন, আবু হুরায়রা এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আপনি সত্য কথা বলছেন, আমি আর আপনি ছাড়া এখন কেউ। নবীজি বলেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলেন, পরিতৃপ্ত হলেন। রাসূল আবার বললেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা আবার পান করলেন, পরিতৃপ্ত হলেন। রাসূল আবার বললেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন, পরিতৃপ্ত হলেন। রাসূল এবার ডেকে বলেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত এত পান করেছি যে পেটের মাঝে আর এক ফোঁটা দুধ দেওয়ার মতো জায়গা নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যে কথা বলতে চেয়েছি, একজন আবু হুরায়রা দিন শেখার তামান্না, হাদিস শেখার তামান্না, আর আপনি আমি মাদ্রাসা এলাকায় এলাকায় আছে, পাড়ায় পাড়ায় মক্তব আছে, মসজিদ আছে, যাই না কেন জানেন? কোন জিনিস আপনাকে আমাকে বাধা দিল? রাসূলকে ভালোবাসলে যাইতাম, ভালোবাসে সারা রাত জায়গা খেলা দেখেন, ভালোবাসা রাসূলের সিরত এটা পড়তে পারেন না, রাসূলের সুন্নাত নিয়ে জানতে পারেন না, মাদ্রাসায় গিয়ে একটু সময় দিতে পারেন না। শয়তান যদি কই সারা রাত দাঁড়াইতে, সেটা পারে। আল্লাহ হেদায়েত দান করুন বলি আমি। মনে থাকবে না এইসব? রাসূলকে ভালোবাসলাম, কেমন ভালোবাসা জানেন? একটা হাদিস দিয়ে উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। মুসলিম শরীফের হাদিস, 5480 নম্বর হাদিস। একজন মেহমান রাসূলের কাছে এসেছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ক্ষুধা লাগছে। রাসূল স্ত্রীদের কাছে খবর পাঠালেন, প্রথম একজনের কাছে পাঠালেন। তিনি জবাব দিলেন, উম্মাহাতুল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কোরবান হন, ঘরে খাবারের কিছু নেই। বুঝেন নাই কথা? আরেকজনের কাছে পাঠালেন, তিনিও একই কথা বললেন। আরেকজনের কাছে পাঠালেন, তিনিও একই কথা বললেন। আল্লাহু আকবার। ঘরে খাবার নাই কিন্তু ঈমান ঠিকই আছে। আর আমাদের ঘরে খাবারের অভাব নাই, ঈমানের অভাব। এই কথা বলেন না, ঠিক কিনা বেটা? ঈমান নাই, খাবারের অভাব নাই। আর সাহাবীদের ঘরে খাবারের অভাব ছিল, ঈমানের কোনো অভাব ছিল না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা আমার এই মেহমানের মেহমানদারি যে করাবে আজকে, আল্লাহর রহমতের ব্যাপারে আমি তার জামিনদার হয়ে যাব। একজন আনসারী সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হব। মেহমানকে নিলেন, সংক্ষেপে বলতেছি, বাড়িতে নিয়ে হাজির। স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার, একজন মেহমান এনেছি, ঘরে কি খাবারের কিছু আছে নাকি? স্ত্রী ডেকে বলে, সারাদিন ধরে বাচ্চাগুলো কান্না করতেছে, খাবারের অভাবে খাবার পাই না, অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য সামান্য খাবার জোগালাম, তাও তোমার আমার খাবার নাই। রাসূলুল্লাহর এই সাহাবী বলেন, জানো এই মেহমান সাধারণ কোনো মেহমান না, রাসূল যার ব্যাপারে বলেছেন আমার এই মেহমানের মেহমানদারি যে করাবে, আল্লাহর রহমতের ব্যাপারে আমি রহমতুল আলামিন নিজে জামিনদার হব। মহিলা বলে, তাইলে তো আর কোনো কথাই নেই, এমন মেহমানের তো মেহমানদারি করানোই লাগে। কিন্তু বাচ্চাগুলোকে কি করা যাবে? স্বামী আর স্ত্রী মিলে ঠিক করলেন, এক কাজ করো, বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় যেহেতু কান্না করতেছে, ওদেরকে ক্ষুধার মাঝেই ঘুম পাড়ায় দাও। ওরা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে দুর্বল হয়ে ঘুমায় পড়বে। আর রহমাতুল লিল আলামিনের মেহমানকে তুমি আর আমি বাচ্চাদের খাবারগুলোই মেহমানদারি করায় দিব। স্ত্রীও বলল ঠিক আছে, স্বামীও রাজি হয়ে গেলেন।
গেলেন, দুজন মিলে দস্তরখানা বিছালেন, আর বললেন এক কাজ করো, তুমি যদি না খাও, আমি যদি না খাই, তাহলে তো মেহমান খাবে না। ওদিকে বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, মেহমানের জন্য দস্তরখান বিছানো হলো। স্বামী ডেকে বলে, স্ত্রী আমার, তুমি আর আমি যদি না খাই, মেহমান তো দেখলে বলবে তোমরা খাও, আর তুমি আর আমি যদি খাই, রাসূলুল্লাহর মেহমান ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাবে, এটা তো কোনোভাবেই দেওয়া যায় না, খাবারই সামান্য। আবার তুমিও যদি খাও, আমিও যদি খাই, তাহলে থাকবেটা কি? এক কাজ করো, তুমি বুঝাবা বাতি সমস্যা হয়েছে, এটা বুঝায়া বাতিটা বন্ধ করে দিবা, তারপরে তুমি আর আমি মুখ নাড়াবো, আর মেহমান বুঝবে আমরা খাচ্ছি, তাই তিনি পেট পুরে খাবে। আমার ভাইরা এমন করে কৌশল করে মেহমানকে পেট পুরে খাইয়ে তারপর যখন বিদায় দিলেন, পরের দিন রাহমাতুল লিল আলামিনের সাথে সাহাবীর দেখা হয়ে গেছে। এই হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস 5480 নম্বর হাদিস। রাসূল সাহাবীকে দেখে বলেন, সাহাবীরা আমার, কদ আজিবাল্লাহু মিন সানিইকুমা বিদাইফিকুমা লাইলা, তোমার আর তোমার স্ত্রীর মেহমানদারিটা এত সুন্দর ছিল, আমার আল্লাহ নিজে খবর পাঠায়া দিবেন, আল্লাহ তোমাদের দুজনের উপর খুশি হয়ে গেছেন। চিন্তা করা যায়? এমন ভালোবাসতে হবে রাসূল, মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি। আমরা আমাদের সন্তানকে কতটুকু ভালোবাসি একটু ভাবেন, আর রাসূলকে কতটুকু ভালোবাসি একটু ভাবেন। টাকাকে কতটা ভালোবাসি আর রাসূলকে কতটুকু ভালোবাসি একটু ভাবেন। দুনিয়ার সব থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। বাসবো তো ইনশাআল্লাহ। এই ভালোবাসার প্রমাণ হবে সন্তানকে দিন শিখাবেন, মাদ্রাসায় দিবেন, এক। দ্বিতীয়ত, আপনারা যারা আছেন মাদ্রাসার সুখে দুঃখে সর্বাবস্থায় পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় বায়ান হয়েছে, রাত অনেক হয়ে গেছে, আমি তো এতক্ষণ থাকতাম না। সময়ের ব্যাপারে আমি আবার খুব যত্নবান। এই যে বন্ধুবর আশরাফ সাহেব, আমরা একসাথে সাইফোর্সে পড়ছি, হ্যাঁ, ক্লাস করছি, নিউ মার্কেট আমার বাসার পাশে। তো মোহতারাম খবর দিলেন, তো আমি বললাম আপনার মাহফিল শেষে থাকতে হইলে এই একটা সুযোগ আছে, তাও ক্যান্সেল হওয়ার কারণে এই প্রোগ্রামের জন্য আবার অনেকজন আবেদন করে রাখছে। এটা থাকে, যেমন বাইরে এসে অনেকে ধরছে প্রোগ্রামের জন্য, দিতে পারতেছে না। ওই যে মাওলানা, উনিও বলতেছেন প্রোগ্রামের জন্য দিতে পারতেছে না। তো এই ডেটটার জন্য অনেকে ছিল, ভাই তো হকদার, এই জন্য আলহামদুলিল্লাহ চলে আসছি, আইসা দীর্ঘ সময় বসছি। আমি তো আবার যে টাইম বলি এই টাইমে আসার চেষ্টা করি এবং ওই টাইমে ওঠার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ 10টা বাজার প্রায় 10-15 মিনিট আগে আসছি, এখন তো অনেক বেঁচে গেছে, প্রায় 11:15, 10 মিনিট আছে। আপনারা দীর্ঘ সময় কষ্ট করেছেন, বসেছেন, আপনারা আমার এই কষ্টকে আল্লাহ কবুল করুন বলে আমি, এই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করুন। ভাইরা, আপনাদের সহযোগিতা ছাড়া একটা প্রতিষ্ঠান চলবে বলেন? কখনো চলবে না। আপনারা অনেকে দান করেন নাই, অনেকে করেছেন। আমি আমার তরফ থেকে অনুরোধ করতেছি, কেউ যদি বাকি থাকেন, যেহেতু আমি বাকি আছি দিব, তাহলে আপনারা বলতে পারেন, অসুবিধা নেই। আপনাদের নাম আমরা ঘোষণা করব, দোয়া করব, এটা এক। 2 নাম্বার হলো, এখন দেন নাই, অসুবিধা নেই, যখন দরকার লাগবে নিজের পরিবার পরিজন মনে করে হেল্প করবেন। বুঝলেন না কথা? বাইরে আপনাদের এলাকায় গুরুস্থান নাই? কোন দিকে? হ্যাঁ, কোন দিকে? আচ্ছা, গিয়ে দেখেন তো এই টাইমে একটা লোক গুরুস্থানে দেখাতে পারবেন? সব মুর্দারাস। আপনাদেরই কারো বাবা, আপনাদেরই কারো মা, কারো সন্তান, কারো বন্ধু বান্ধব, কারোর সাথে কেউ গেছে? ভালো করে বুঝেন, বুঝা কথা বলেন। কেউ যায় নাই। আপনার সাথেও কেউ যাবে না, আমার সাথেও কেউ যাবে না, কিছু নিয়েও যেতে পারবো না। বুঝেন নি? কিছু নিয়েও যেতে পারবো না। আপনি প্রতিটা কবরের পাশ দিয়ে যান, ছেলেগুলো আরামে ঘুরতেছে, বাপের কথা ভুলেই গেছে, মায়ের কথা ভুলে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, দাদা দাদির কথা ভুলে গেছে। যে বাবা মা তার জন্য চুরি করে খাবার জুগেছে, সেই ছেলে মা বাবাকে ভুলে গেছে। কিছুই কাজে আসবে না, 3টা জিনিস চাই। তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন। সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টা দরজা খোলা থাকবে। একটা সদকায়ে জারিয়া, একটা উপকারী ইলম, আর একটা হলো নেককার সন্তান। যে নেককার সন্তান বাবা মার জন্য দোয়া করবে। কোন নেককার সন্তান বাবা মার জন্য দোয়া করবে জানি না, না জানেন না? হ্যাঁ, আপনিও জানেন।
সন্তানকে দিন শেখান, এক। দ্বিতীয় হলো এই যে এগুলোর কাজে আপনার সহযোগিতার ক্ষেত্রে এত অবহেলা করেন, এটা খারাপ লাগে। এলাকার প্রতিষ্ঠান, এটা আপনার হক, আপনি সবার আগে দিবেন। এখানে আবার বলতে হয়, জোর করতে হয়, এটা কেমন? সবাই পাশে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। যখন যা লাগে সন্তানকে দিবেন, নিজের সাধ্য মতো সহযোগিতা করবেন। আলেমদেরকে চাইতে হবে কেন? আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর আমার একটা ফান্ড আছে, কোনো দরকার লাগলে বলবেন, এত হাজার টাকা আছে, দিব না ইনশাআল্লাহ, কোনো দরকার লাগবে। হুজুর আপনাকে দরকার লাগলে নক দিবে, আপনি গিয়ে বলবেন, আপনাকে আবার খুঁজে বের করতে হবে। আপনার কাজের জন্য দিবেন, আপনার পরকালের লাভের জন্য আপনি দিবেন। বাইরে যেদিন চোখ বন্ধ হবে, রাতটাও সন্তানরা ঘরে রাখবে না, এটা মাথায় রেখে কইব গন্ধ বাইরে আগে উঠানে রাখবে। এই মিথ্যা কথা বলতেছে। নয়তো বা টাকা পয়সা থাকলে ফ্রিজের গাড়ি আছে, ওগুলো আনবে, বলবে লাশের গাড়ি উঠে রাখবে, ঘরে রাখবে না, খাটে রাখবে না। আপনার মৃত্যুর পর সন্তান আপনার খাটেও ঘুমাবে না, আপনার কাপড় পরতে ডরাবে যে এই বেটা মারা গেছে। কিসের মায়া এত কিছু করে না? ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের এলাকার এক বোন ইসরাত জাহান নুহা, 3 বছর, ইন্না লিল্লাহ, সাপের কামড়ে মারা গেছে। আল্লাহ আমার বোনকে মাফ করুন, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিন। আরেক ভাই জাহিদ আল মামুন, আমাদের আশরাফ ভাইয়ের জ্যাঠাতো ভাই, সাউথ আফ্রিকাতে থাকে। উনি অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ ভাইকে হেফাজত করুন। বিশেষভাবে আপনাদের কাছে তিনি দোয়া চেয়েছেন, দেখছেন প্রবাসে আছেন, আপনাদেরকে ভুলেন নেই। আল্লাহ ভাইকে শিফায়ে কামেলা আজেলা দায় নসিব করুন। তাছাড়া ভাই তার সকল আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, আপনাদের জন্য দোয়া চেয়েছেন, এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছেন। আপনারা যারা আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। এই মাহফিলে আসার প্রতিটা কদমকে কবুল করুন। এই মাদ্রাসার অভিভাবক যারা, তাদেরকে কবুল করুন। আল্লাহু আকবার। সভাপতি সাহেব কিছু বলবেন? হ্যাঁ, শেষ করে দেবো, শেষ ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সভাপতি সাহেব ওনাদের সন্তানদের সবার জন্য দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন। আরো যারা আছে আপনারা, হ্যাঁ প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। মধ্য রজনী হয়ে গেছে আল্লাহ, দাড়ি পাকা তোমার অসংখ্য বান্দাদের নিয়ে হাত তুলেছি, কত এতিম কত অনাথদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। আমাদের হাতগুলোর মাঝে যার হাত পছন্দ হয়, যাকে তোমার পছন্দ হয়, তার দিকে দেখে আজকের মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মা বলে ডাকার অবলম্বনটা হারিয়ে ফেলেছি, বাবা বলে ডাকার অবলম্বনটা হারিয়ে ফেলেছি আল্লাহ। খবর তো শান্তির খবর আল্লাহ, কবর তো অন্ধকার ঘোর, বাবা মা কি অবস্থায় কবরে আছে জানি না। রব্বুল আলামিন আমাদের যাদের মা
কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমাদের সন্তানদেরকে নেককার বানায় দাও, হাফেজ কোরআন, আলেম দ্বীন বানায় দাও। আল্লাহ, রওজাতুল কোরআন মডেল মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বন্ধুবর মাওলানা আশরাফকে তুমি কবুল করে নাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ একটা বোন মারা গিয়েছে, আল্লাহ সাপের কামড়ে তুমি তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও। পরিবার পরিজনকে সবের জামিল অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদের এক ভাই সাউথ আফ্রিকাতে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তারে তুমি শিফায়ে কামেলা আজালা দায়মা নসিব করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যারা আমিন আমিন বলতেছে, আল্লাহ যার মনে যেই নেক উদ্দেশ্য আছে, আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের নেক তামান্না তুমি কবুল করে নাও। আল্লাহ, ঋণ পরিশোধের জন্য যারা দোয়া চাইতেছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, সমস্যা মুক্তদেরকে সমস্যাগ্রস্তদেরকে সমস্যা মুক্ত করে দাও। আল্লাহ, অনেকে চাকরির জন্য হাহুতাশ করতেছে, হালাল চাকরির ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, বেকারত্ব দূর করে দাও, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, হালাল কামাই রুজি তুমি বরকত দিয়া দাও, হালাল কামাই রুজির ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, যারা ব্যবসায়ী ভাই আছে, হালাল ব্যবসা করে তৌফিক দিয়া দাও। ঘরে ঘরে তুমি নেককার পরহেজগার দিনদার আমানতদার বানায়া দাও। মা বোনদেরকে এলাকার তুমি কবুল করে নাও, পর্দানশীল বানায়া দাও। এক একজনকে হযরত হাসান আর হুসাইনের সঙ্গী হিসেবে তাদের সন্তানকে সাথী বানানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদের মায়েদেরকে বোনদেরকে হযরত ফাতেমার সঙ্গিনী বানায়া দিও। আল্লাহ, এই এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মাফ করে জান্নাতবাসী বানায়া দাও। আজকের এই মাহফিলের সওয়াব তাদের আরওয়াহে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা অর্থ দিয়ে শ্রম দিয়া সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সাহায্য সহযোগিতাকে কবুল করে দাও। আল্লাহ, যারা এখনো দিতে পারে নাই, আল্লাহ মাহরুম করো না, তাদেরকেও দেওয়ার জন্য তুমি মন মানসিকতা প্রস্তুত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মা বোনদেরকেও সাহায্যে এগিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের তরফ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। যারা প্রবাসী আছে, আল্লাহ প্রবাসীদেরকে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহ, তোমার গায়বী খাজানা থেকে তাদের উপর নুসরত নাজিল করো। আল্লাহ, অনেকে বিপদে আছে, বিপদগুলোকে দূরীভূত করে দাও। এলাকার সমস্ত আলেমদেরকে কারণে বানায়া দাও, হক্কানি আলেম বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসাটাকে দ্বীনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নাও। এক একজন হাফেজ কোরআন আলেম দ্বীনকে যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।